পর্যন্ত পান না। তো ভাবুন, আজকে যদি আমরা পৃথক রাজ্য পাই, গ্রেটার ত্রিপুরাল্যান্ড পাই, ওনার কোয়ার্টার কি দরকার পড়লে ওনাকে ভালোভাবে আমরা ঘরও বানিয়ে দেব, কিন্তু আসুন আমাদের যে আন্দোলন সেখানে সামিল হন। কিন্তু উনি আসছেন না। উনি সেই নিজের দলের যে এজেন্ডা সেগুলিকে তুলে ধরার জন্য মহারাজকে বদনামি করছেন, ত্রিপুরা মথাকে বদনামি করছেন। সেটা ভুল। ওনাকে ভুল পথে পরিচালিত করছে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপির কিছু সংখ্যক নেতারা। সেটা থেকে আমরা বুঝতে হবে। এবং কতজনে কত কথাই না বলবে, আপনি যদি আপনার লক্ষ্যে অবিচল থাকেন, আপনার লক্ষ্য অবশ্যই পরিপূরণ হবে। এডিসি ইলেকশনের আগেও অনেকজন অনেক কথা বলেছিল, আঞ্চলিক দল হয়ে ওনারা এডিসিতে দখল করতে পারবেন না, ওনাদের কাছে সেই টাকা পয়সা নেই। কিন্তু থানচার বলে, জনবলের বলে আজকে ত্রিপুরা মথা এডিসিতে সরকার গঠন করেছে। সেই জনবল আমরা দেখিয়ে 2023 সালে আমরা সরকার গঠন করব। এই হলের মধ্যে আমি আজকে এই কথা বলে গেলাম, আপনারা মিলিয়ে নেবেন আমার কথা। 2023 সালে এই থানচা এবং এই একতাবদ্ধ যদি থাকে, 2023ও সেম 2021 সালের মতো যেভাবে আমরা কাউন্সিলে সরকার গঠন করেছি, 2023 সালেও আমরা সরকার গঠন করব, আমরা পূরণ করতে পারবো। কিন্তু দেখা গেছে কি, জলের সমস্যা দূরীকরণে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, এডিসি সরকারকে কোনো প্রকার সহায়তা করছে না। এবং আপনারা জানেন যে এডিসি এলাকায় পানীয় জলের আলাদা কোনো ডিপার্টমেন্ট নেই। রাজ্য সরকারের ডিপার্টমেন্ট আছে, ডিডব্লিউএস ডিপার্টমেন্ট, ড্রিঙ্কিং ওয়াটার ডিপার্টমেন্ট আছে, কিন্তু এডিসিতে ড্রিঙ্কিং ওয়াটারের কোনো ডিপার্টমেন্ট নেই। সেই জন্য আজকে এডিসি এলাকায় জলের এত সমস্যা। কিন্তু রাজ্য সরকার কি বলে, অটল জলধারা মিশন, এই মিশন সেই মিশন, কত যে স্কিম, রাজ্য সরকারের স্কিমের শেষ নেই, কিন্তু বাস্তবায়ন একটাও হয় না। আজকে দেখুন, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরেরও কেলেঙ্কারি। ওনারা কি করছে, প্রত্যেকটা জায়গায় নাম আরেকজনের, ঘর নিচ্ছে আরেকজনে। তো ছোট ছোট বিষয়গুলি চিন্তা করুন। এই সমস্যা যদি সমাধান করতে হয়, আমাদের সরকারকে যদি ভালোভাবে পরিচালিত করতে হয়, ত্রিপুরা মথা ছাড়া আর কোনো বিকল্প নেই। সেটাকে আমাদের মাথায় রাখতে হবে। এবং এমপি রেবতী ত্রিপুরা কি বলছেন, উনি বলছেন কি, গ্রেটার ত্রিপুরাল্যান্ড বিল পাস হয়েছে, আমরা বিলের কাগজ পাইনি। ওনাকে বোঝা দরকার, এডিসি হচ্ছে একটা কাউন্সিল, ডিস্ট্রিক্ট কাউন্সিল। ডিস্ট্রিক্ট কাউন্সিলে কোনো সময় রেজুলেশন পাস, কোনো সময় বিল পাস হয় না, সেখানে রেজুলেশন পাস হয়। এবং সেই রেজুলেশন পাস করে দেওয়ার পরও সেটা রাজ্যপালের কাছে যাবে, তারপর যাবে কেন্দ্রীয় সরকারের কাছে। সেটার একটা প্রক্রিয়া আছে। আপনি একজন এমপি, ইলেক্টেড এমপি, আপনি বলতে পারেন না যে আপনার কাছে কেন কাগজ যায়নি। সেটার একটা প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়া এমপি রেবতী ত্রিপুরা, উনি কিন্তু ত্রিপ্রাসা হয়েও আজকে ত্রিপ্রাসা বিরোধী, মহারাজ বিরোধী কথা বলছেন কেন? আজকে উনি বলছেন কেন? আজকে বিজেপির দলে আছেন, বিজেপির দলে থেকে ওনার পিছন দিয়ে কেউ চাবি ঘুরাচ্ছেন। আজকে উনি নিজের মহারাজ, যে 184 জনা রাজার বংশধর, 186তম রাজা প্রদ্যুৎ মাণিক্য মহোদয়কে উনি চিনতে পারছেন না। তো ভাবুন, রাজনীতি কত স্তরে নেমে গেছে। এই রাজনীতি থেকে আমাদের দূরে থাকতে হবে। হতে পারে উনি বিজেপি করেন, হতে পারে উনি সিপিএম করেন। যখন জাতির স্বার্থে একতাবদ্ধ হওয়ার কথা, তখন একটা সময় আমাদের সকলকে একই মঞ্চে আসতে হবে। এবং আজকে রেবতী ত্রিপুরা হতে পারে উনি আজকে এমপি, আমাদের সাথে আসতে পারছেন না, কারণ ওনার আরামায়েশের দিন, চেয়ার আছে, কোয়ার্টার আছে, বা কোয়ার্টার তো নেই, ভুল কথা। উনি বলে দীর্ঘ বছর হয়ে যাচ্ছে গুলিবিদ্ধ যুবকদের আমরা চাকরি দিয়েছি, সেটা আমাদের ভিশন ডকুমেন্টে ছিল না। এবং আমরা ত্রিপুরা মথার কোনো ভিশন ডকুমেন্টে ছিল না। 2021 সালে টিডিএডিসি লড়াই করার সময় আমরা ওনাদেরকে চাকরি দিয়েছি। এবং যারা যারা ত্রিপ্রাসার, যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল আমাদের দীর্ঘ বাম শাসনে, এই 4 থেকে 4.5 বছরে রাম শাসনে, ওনাদেরকে আমরা একটা স্থায়ী সমাধানের জন্য আমরা কাজ করছি। আজকে 10,323-এর একটা সমস্যা আপনারা সকলেই জানেন। প্রত্যেকটা জায়গায় একটা, সারা ত্রিপুরা রাজ্যের একটা বড় সমস্যা হচ্ছে 10,323-এর শিক্ষকের সমস্যা। বিজেপি সরকার 2018 সালে আসার আগে কি বলেছিল, আমরা যদি ক্ষমতায় আসি, দরকার পড়লে আমরা ভারতীয় সংবিধানকে বদলিয়ে যেভাবে হোক আইন বের করে হলো 10,323 শিক্ষকদের আমরা নিয়মিতকরণ করব। কিন্তু কোথায় গেল সেই নিয়মিতকরণ? তো ভাবুন, আজকে মহারাজা যখন সেই 10,323 শিক্ষকদেরকে নিয়ে দিল্লি যাবেন, কেস ফাইল করবেন, সেই কথা বলছেন। আজকে বিজেপি বলুন, সিপিএম বলুন, বিরোধী দলরা কি বলছে, 10,323-কে নিয়ে আবারও রাজনীতি খেলছে মহারাজা। সেটা ভুল। মহারাজা কি বলেছেন, উনি তো স্থায়ী সমাধান করতে পারবেন কিনা পারবেন না সেটা দূরের কথা, উনি চেষ্টা চালাবেন দিল্লিতে গিয়ে কিভাবে 10,323-এর সে সমস্যাকে তুলে ধরা যায়, কিভাবে আর্থিকভাবে সাহায্য করা যায়, তারা যে উকিল হায়ার করবে। তো বাস্তবায়নের চিন্তাধারাটা বুঝুন। হতে পারে আমাদের লক্ষ্য গ্রেটার ত্রিপুরাল্যান্ড, কিন্তু আমরা প্রত্যেকটা জনগণ, ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা
তিপ্রাসা বলুন নন তিপ্রাসা বলুন প্রত্যেকের অধিকারের জন্য লড়াই করছি এবং এই সমাজকে সঠিকভাবে পরিচালিত করার জন্য তিপ্রা মথা লড়াই করছে, সেটা আমাদের মাথায় রাখতে হবে।